ভারতীয় জাতীয় কংগ্রেসের গৌরনগর এলাকার প্রাথমিক কমিটির পক্ষ থেকে শুক্রবার বিকেলে 10 দফা দাবিতে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিবের নিকট এক ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা তথা গৌরনগর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্য হিলাল আহমেদ খান, কংগ্রেস নেতা রমুজ আলী আরফিক, আব্দুল খালেক, পিঙ্কেশ দাস, বিমল সিংহ, নারী নেত্রী কাকলি দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। ডেপুটেশন শেষে হিলাল আহমেদ খান সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, অবিলম্বে গৌরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় রেগার কাজ শুরু করতে হবে। গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে প্রায় 200 কানি কৃষিযোগ্য জায়গা 4 বছর ধরে জলে ডুবে রয়েছে। জলে ডুবে থাকায় কৃষকরা 4 বছর ধরে জমিতে চাষ করতে পারছে না। অবিলম্বে জল নিষ্কাশন করে সেই 200 কানি ক্ষেতের জায়গা চাষযোগ্য করে দিতে হবে। প্রকৃত বয়স্কদের বয়স্ক ভাতা প্রদান করতে হবে। গৌরনগর বাজারে সবজি ব্যবসায়ীদের জন্য একটি বাজার শেড নির্মাণ করে দিতে হবে। সাম্প্রতিককালে প্রবল শিলাবৃষ্টিতে প্রচুর বাড়িঘর ধ্বংস হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ারও ব্যবস্থা করতে হবে। গৌরনগর গ্রাম পঞ্চায়েতের প্রতিটি ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের ভগবাননগর যাবার রাস্তাটি অবিলম্বে মেরামত করতে হবে। পঞ্চায়েতের প্রতিটি ওয়ার্ডে ড্রেন পরিষ্কার করে জল যাওয়ার ব্যবস্থা করতে হবে। এই সমস্ত 10 দফা দাবি আদায়ের জন্য পঞ্চায়েত সচিবের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে হিলাল আহমেদ খান জানান। ডেপুটেশনকে কেন্দ্র করে স্থানীয় কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা পরিলক্ষিত হয়। তবে আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পূর্বে বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়ার ফলে গৌরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় কংগ্রেস কিছুটা হলেও সাধারণ মানুষের কাছে এগিয়ে থাকবে বলে অভিমত অনেকেরই। কংগ্রেসের পক্ষ থেকে গৌরনগর পঞ্চায়েতে আজকে একটা ডেপুটেশন আমরা দিয়েছি, একটা স্মারকলিপি দিয়েছি, যেটাতে আমরা গৌরনগর পঞ্চায়েতে আজকে প্রায় 5 বছর চলে, কিন্তু রেগার কোনো কাজ নাই। এত অবস্থা মানুষ রেগার কাজ পাইছে না। মহিলারা তো শ্রমিক হিসেবে কাজ করতো, এরাও নাই। যার দরুন আমরা কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ আবেদন জানাইতেছি যে আগামী দিনে যাতে তারা কাজ 100 দিনের অন্ততপক্ষে বছরে পায়, যেটা সরকার নির্ধারিত আছে সেই টাকাটা পায়। আজকে গড় যারা পাইছে এদেরকে 95 দিনের রেগার কাজের টাকা দেওয়া হয়েছে। আমাদের পঞ্চায়েতে প্রায় 188টা ঘর পাইছে। যে ঘরগুলা পাওয়ার পরে এরার মধ্যে অনেকে ঘর সম্পন্ন এখনো করতে পারছে না। কিছু কিছু টাকা পাইছে, কিছু পাইছে না, এরকম অবস্থায় আছে। আর রেগার কাজ বিশেষ করিয়া মাত্র 38 না 39% বোধ হয়। সেদিন আমরা ব্লকের ট্রেনিংয়ে এখানে পাইছি যে মাত্র এতটুকু পর্যন্ত কাজ হয়েছে। 100 দিনের মধ্যে 39 দিন কাজ হয়েছে, বাকি প্রায় 61 দিন এখনো কোনো কাজ নাই। এই পঞ্চায়েত শুধু দুর্নীতির দিকে নিমজ্জিত। অনেক বিজেপি শাসিত পঞ্চায়েতের উপপ্রধান, প্রধান মেম্বার যারা আছেন, তারা তাদের নিজস্ব ব্যক্তিগত কিছু কাজ তারা করিয়ে সবাই মোটামুটি নিজে করে নিয়েছে, আত্মসাৎ করতে আছে। শিলাবৃষ্টিতে আমরা গৌরনগর 2 নম্বর ওয়ার্ডে, যেটা আমি নির্বাচিত যে ওয়ার্ড, ব্লকের সামনে, এই ব্লকের সামনে ওয়ার্ডে এইখানে জল, বড় রাস্তা একটা গেছে কৈলাসহর টু কুমারঘাট, সেই রাস্তা হওয়ার কারণে এই জায়গাটা প্রায় 200 কানি জমি জলের মধ্যে ডুবি আছে, যেটা কৃষি উপযোগী জমি। প্রত্যেক বছর এখানে ক্ষেত হইত, 4 বছর ধরে বন্ধ। এটাতে অনেক দাবি দেওয়া জনগণ আসিয়া, কৃষক সহ সবাই আসিয়া আমাদের পঞ্চায়েত ডিএম, এসডিএমের কাছেও কপি দেওয়া হয়েছে, বিডিওর কাছেও দেওয়া হয়েছে, কেউ কোনো করছে না। কিছুদিন আগে এখানে একটা বড় ধরনের একটা রাস্তা অবরোধ হয়েছিল, প্রায় 6 ঘন্টা রাস্তা অবরোধ ছিল, যে এই জলগুলা নিষ্কাশনের ব্যবস্থা করা হোক, আমরা যাতে ক্ষেত করতে পারি। এমনকি অনেক বাড়িঘরের জল ডুবি আছে, সে বাড়ি ঢুকতে হইলে জলের মধ্যে ঢুকে, আবার বাইরে দিতে হইলে জল দিয়ে বাইরে হয়। অনেকে এই পঞ্চায়েতে আসার পরে কিন্তু ভাতা পাইছে না। অনেক ফর্ম জমা আছে, আর কিছু সংখ্যক মানুষের ভাতা কাটিয়ে দেওয়া হয়েছে। এখানে বয়স্ক মানুষ আছেন, এই যে একজন মহিলা, এই একজন মহিলা, ওই আরেকজন মহিলা, ওই আরেকজন মহিলা, 4 জন এরা বয়স্ক মহিলা, তাদের ভাতা কাটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বারবার পঞ্চায়েতের দ্বারস্থ হইয়া কোনো ধরনের সুরাহা পায় নাই, সিডিপিওর কাছেও পায় নাই। মোট কত দফা দাবি ডেপুটেশন দিচ্ছে? মোট আমরা 10 দফা দাবি আছে। কি কইছে সচিব, কি কইছে? হ্যাঁ, ভিডিও আমাদের পঞ্চায়েত সচিব একটু আগে আমাদের সবাই আমরা ঢুকেছিলাম সবাই, এখানে উনি বলেছেন যে
আমি এক সপ্তাহের ভিতরে আমি সব দপ্তরের কাছে যোগাযোগ করে এগুলো আমি দাবি সনদগুলো পাঠিয়ে দেব এবং এগুলা পূরণের জন্য একটা আশ্বাস আমাদেরকে দিয়েছেন, যার দরুন আমরা এখানে এখন বেরিয়ে এসেছি।